অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তারপর তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন। শুধু তাই নয়, তিনি এবং মামলার অন্য আসামিরা একযোগে জামিনের আবেদনও করেছেন। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আফরোজা তানিয়া সম্প্রতি মেহজাবিন ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন। বিষয়টি প্রকাশ্যে আসে রোববার ১৬ নভেম্বর। অভিনেত্রী আদালতে আসছেন এই খবর যেমন ছড়ায়, তেমনি আদালত এলাকায় মিডিয়ার ভিড়ও বাড়তে থাকে। পুলিশও বাড়তি সতর্কতা নেয়। আদালত পক্ষ থেকে কেউই এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি, কিন্তু মেহজাবিনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। এজাহারে বলা হয়েছিল, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে অভিযোগকারী আমিরুল ইসলামকে ১৬ মার্চ হাতিলঝিলের একটি রেস্টুরেন্টে ডাকা হয়। সেখানে গেলে নাকি মেহজাবিন, তার ভাই সহ কয়েকজন তাকে গালিগালাজ করে এবং জীবন নাশের হুমকি দেন। থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার নির্দেশ দেয়। পরে ২৪ মার্চ তিনি ১০৭/১১৭/৩ ধারায় মামলা করেন। নির্ধারিত তারিখে আসামিরা আদালতে হাজির না হওয়ায় ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানার আদেশ হয় এবং ১০ নভেম্বর তা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। এরপর আইনজীবীর সঙ্গে আলোচনা করেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় মেহজাবিন ও তার ভাই। গ্রেফতার সংক্রান্ত পরবর্তী তামিল প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করা হয় ১৮ ডিসেম্বর। পরোয়ানার খবর ছড়িয়ে পড়তেই ঘটনার কেন্দ্রবিন্দুতে আসেন মেহজাবিন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, সংবাদটি দেখে তিনি বিস্মিত, কারণ অভিযোগগুলোকে তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছেন। তিনি লিখেছেন, যে ব্যবসায়িক কার্যক্রমের কথা বলা হচ্ছে তাতে তিনি কখনোই যুক্ত ছিলেন না। যারা তার প্রকৃত পরিচয় জানেন তারা জানেন তিনি শুধুই অভিনয় আর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কোনো অবৈধ বা সন্দেহজনক কাজে জড়ানোর প্রশ্নই আসে না। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আইন ও সামাজিক মূল্যবোধে তার বিশ্বাসের কথা উল্লেখ করেন। তার আইনজীবী ইতোমধ্যে আইনি ব্যবস্থার প্রস্তুতি নিয়েছেন, যাতে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হয়। শিল্পী হিসেবে দীর্ঘদিনের পরিশ্রম, দর্শক আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা সব মিলিয়ে মেহজাবিনের বক্তব্য ছিল পরিষ্কার। কোনো অপপ্রচার নয়, সত্যের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন সবাইকে। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।